সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমাদের সবার একটা ঝামেলা থাকে যে কিভাবে এটা আমরা সহজে করতে পারি। সো আজকে আমি তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব। আশা করি যদি ভিডিওটা দেখো তোমরা সহজে বুঝবা, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা জানো আমি ইতিমধ্যেই 3টা ক্লাস করে ফেলছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে। তো যারা ক্লাসগুলো করো নাই অবশ্যই ক্লাসটা 3টা ক্লাস করে নিবা। আজকে হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 4র্থ ক্লাস। এই 4র্থ ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড করার নিয়ম। অর্থাৎ আমরা যখন দেখব সিম্পল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, তখন আমরা কোন নিয়মে কমপ্লেক্স করব এবং কোন নিয়মে কম্পাউন্ড করব। তো দেখো, প্রথমত আমি লিখে রাখছি হচ্ছে কমপ্লেক্স করার নিয়ম। আমরা যে নিয়মে কমপ্লেক্স করব সেটা হচ্ছে, দেখো, প্রথমেই সাবজেক্ট বসাবো, তারপর হচ্ছে ভার্ব, তারপর যদি বাক্যের মধ্যে এ থাকে অথবা এন থাকে তাইলে এ এন লিখে দিব, না থাকলে তো নাই। পরে নাউন বসাই দিব। মাঝখানে আমরা কমপ্লেক্স করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যক্তি হইলে হু, এবং বস্তু হইলে আমরা হুইচ অথবা দ্যাট ব্যবহার করব। আগের নাউন, এই যে অর্থাৎ হু এবং হুইচ, দ্যাট, এই 3টা রিলেটিভ প্রোনাউনের আগের নাউন অনুসারে আমাদেরকে টেন্স না, অবশ্যই টেন্স এবং নাউনটা দেখে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তারপরে প্রদত্ত সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটা থাকবে, অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ লিখে দিলে হয়ে যাবে আমাদের কমপ্লেক্স। তো আমরা এগুলা এক্সাম্পল যদি দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাব। তো তারপর হচ্ছে কম্পাউন্ড করার নিয়ম। আমরা কিভাবে এটাকে কম্পাউন্ড করব। শুরুতেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আনবো, মাঝখানে এন আনতে হবে, তারপর এই যে হু, হুইচ, দ্যাট এর আগের নাউন অনুসারে, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অংশ বলবে। উল্লেখ্য যে এখানে হু, হুইচ, দ্যাট কিন্তু উঠে যাবে। এর আগে যে নাউনটা থাকবে এই নাউনটা অনুসারে আমরা একটা সাবজেক্ট নিব, তারপর ভার্ব লিখবো, তারপর এক্সটেনশন লিখবো। তো আমরা সিম্পল করব কিভাবে তাইলে। সিম্পল করার নিয়ম খুবই সহজ। যদি রিভার্স থাকে, সিম্পল করার নিয়ম হচ্ছে শুরুতে সাবজেক্ট লিখবো, তারপর ভার্ব প্লাস অবজেক্ট অথবা অ্যাডজেক্টিভটা লিখে দিব প্লাস নাউন এক্সটেনশন যাই থাকে। আমরা এক্সাম্পল দেখি। এখানে বলা আছে যে আই স এ লেম ম্যান, করতে হবে আমাদেরকে কমপ্লেক্স। এখন এটা নিয়মটা কি দেখো, এখানে এ লেম ম্যান, এখানে ম্যান হচ্ছে নাউন, হ্যাঁ, ম্যান হচ্ছে নাউন, এই লেমটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাইলে আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। শুরুতে সাবজেক্ট বসাইতে হবে প্লাস ভার্ব প্লাস এ অথবা এন। তো আমরা দেখি এখানে, এই যে লিখলাম সাবজেক্ট আই, তারপরে ভার্ব আই স, তারপরে এ, নাউন এসে ম্যান, এই কারণে লিখলাম এখানে আই স এ ম্যান। তারপর বলছিলাম যে যদি ব্যক্তি হয় তাহলে আমরা লিখবো হু, বস্তু হলো হু, হুইচ অথবা দ্যাট। যেহেতু এখানে ম্যান হচ্ছে ব্যক্তি, এই কারণে লিখলাম হু। তারপরে লেখা আছে যে আগের নাউন অনুসারে ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ। এই যে এখানে দেখো, ম্যান এর হু এর পূর্বে আছে ম্যান, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। আর যেহেতু স হচ্ছে ফার্স্ট ইন্ডিফিনিট, এই কারণে আমরা ওয়াজ আনলাম, তারপরে অ্যাডজেক্টিভ, ওয়াজ লেম। I saw a man who was lame. আশা করি বুঝতে পারছো। সো তারপরে আরেকটা যদি দেখি, it is a speedy transmitting system of information, অর্থাৎ এটি হচ্ছে তথ্য ট্রান্সমিট করার একটা স্পিডি, দ্রুততম মাধ্যম। তাহলে এখানে মাধ্যমটা হচ্ছে স্পিডি। আমার মূল অ্যাডজেক্টিভ কিন্তু এখানে হচ্ছে স্পিডি, এটা হচ্ছে স্পিডি, মূল ধরবো স্পিডিকে। তাহলে অ্যাডজেক্টিভ তো আছে, আমরা আইডেন্টিফাই করলাম। তো এখন এটাকে কমপ্লেক্স করার জন্য শুরুতে সাবজেক্ট লিখবো, তাহলে ইট ইজ, ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। বলছিলাম এ অথবা এ এন থাকলে এ লিখে দিব, তাহলে ইট ইজ এ। এই অ্যাডজেক্টিভটাকে ধরে রাখবো, এটাকে দিয়ে আরেকটা ক্লজ বানাবো, তাহলে এখান থেকে লিখে দিব ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। তো এখানে লিখে দিলাম ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। যেহেতু এখানে এই ইনফরমেশন হচ্ছে একটা নাউন এবং
ব্যক্তিকে বোঝায় না, বস্তুবাচক, এই কারণে আমরা এখানে লিখলাম হুইচ। তারপরে এটা যেহেতু সিঙ্গুলার, আগের অংশ ভার্ব দেয়া আছে ইজ, এখানে আমরা লিখলাম ইজ, হুইচ ইজ। তারপরে বাকি থাকে একটা অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে স্পিডি, আমরা লিখে দিলাম হুইচ ইজ স্পিডি। আশা করি বুঝতে পারছো। 3 নাম্বার এক্সাম্পলের মধ্যে লেখা আছে, দেখো যে এ করাপ্টেড পারসন ক্যান ডু এনিথিং এগেইনস্ট মরালিটি। অর্থাৎ একজন যে করাপ্টেড ব্যক্তি, দুর্নীতিবাজ, সে সকল কিছু করতে পারে নৈতিকতার বিরুদ্ধে। তো এটাকেও আমরা কি করব, কমপ্লেক্স করব। তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, দেখো আমরা লিখব এই পারসন, একজন ব্যক্তি, এখানে করাপ্ট পারসন, করাপ্ট হইছে অ্যাডজেক্টিভ, পারসন হইছে নাউন। তো আমরা কি করি, আমরা অ্যাডজেক্টিভটাকে হাতে রেখে একটা আরেকটা ক্লজ বানাই আর বাকি অংশ লিখে ফেলি। তো লিখলাম এ পারসন, তো পারসন তো ব্যক্তি, এই কারণে লিখলাম হু। তারপর লিখতে হবে ভার্ব, তো যেহেতু এ পারসন সিঙ্গুলার এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেহেতু ক্যান আছে, এখানে আমরা লিখলাম ইজ, হু ইজ। এখানে পারসন সিঙ্গুলার এর কারণে এবং হু এর পরে লিখলাম ইজ। তারপরে অ্যাডজেক্টিভ করাপ্ট ক্যান ডু এনিথিং এগেইনস্ট মরালিটি। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন আরেকটা লেখা আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল নেমড তারিন। এটাকে করতে হবে কম্পাউন্ড। দেখো তো এক সময় একটা মেয়ে ছিল যার নাম ছিল তারিন। এখানে নেমড তারিন, তারিন হচ্ছে নাউন, নেমড এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তো আমরা বিষয়টা যদি খেয়াল করি, মাঝে মাঝে একটু ব্যতিক্রম নিয়ম পাওয়া যাব, যেটা আমরা রুলস এর মধ্যে স্বাভাবিক যেভাবে করি এভাবে করতে পারবো না। তো আমরা যদি এটাকে কম্পাউন্ড করি, কম্পাউন্ডের নিয়মটা একটু দেখি। কম্পাউন্ড নিয়ম হচ্ছে শুরুতে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বসবে, মাঝখানে এন বসাইতে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন আনতে হবে। তো আমরা এখানে লিখে দিলাম, এখানে পরিবর্তন হবে না। এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল, এতটুকুর কোনো পরিবর্তন হবে না। যেহেতু নেমড অ্যাডজেক্টিভ, তারিন হচ্ছে নাউন, এখানে আমরা আগে এন বসাইছি আর এখানে পরে একটা ক্লোজ করছি। যার নাম ছিল তারিন, এখানে তার নাম কি ছিল, তারিন, তারিন ছিল, একটা ছোট মেয়ের নাম ছিল তারিন, তাই না? নেমটাকে আমরা এখানে সাবজেক্ট বানাইছি, হার নেম, হার নেম। আবার ভার্ব লাগবে, তো আগের অংশ থেকে ভার্ব নিতে হবে। এই যে এখানে ওয়াজ আছে, যেহেতু ফার্স্ট টেন্স, তাহলে হার নেম সিঙ্গুলার, তাহলে লিখলাম ওয়াজ, হার নেম ওয়াজ। কি নাম ছিল, তারিন, হার নেম ওয়াজ তারিন। তো এটা একটু ব্যতিক্রম ছিল, বাট ধরে নিতে হবে। তো আশা করি সকলে এই নিয়মটা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে পরবর্তী রুলস গুলোর জন্য অপেক্ষা করবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।